স্বাগতম জানাই তানভীর একাডেমির নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওটিতে আপনাদের সাথে এখন থেকে গুগল শিট নিয়ে আমরা সিরিজ টিউটোরিয়াল শুরু করলাম। তা গুগল শিটের সিরিজ টিউটোরিয়ালের আজকে এটা হলো প্রথম পার্ট। তা আমরা প্রথম পার্টে গুগল শিটের বেসিক পার্টটা দেখবো এবং স্টেপ বাই স্টেপ আমরা অ্যাডভান্স লেভেলে তুলে যাব। তো ওকে, আমরা শুরু করে দিই আমাদের আজকের ভিডিওর যে প্র্যাকটিক্যাল পার্ট সেটা। এই গুগল শিটটার মাধ্যমে আপনি যে উপকারটা পাবেন সেটা হলো যে গুগল শিটে এক শিট আপনি চাইলে যতজন খুশি ততজন ব্যবহার করতে পারবেন। মানে আপনি এখানে বসে যে কাজটা করতেছেন আপনার শিটে যা যা আপডেট হবে অন্য কোনো পিসিতেও সেই এই একই শিটটা ব্যবহার করতে পারবে এবং তার আপডেটটাও কিন্তু আপনি দেখতে পাবেন। গুগল শিটের মাধ্যমে এই ধরনের সুন্দর সুন্দর কাজ করা যায়। তা আমরা আস্তে আস্তে ধাপে ধাপে এগুলো সব আমরা A to Z শিখবো, অর্থাৎ গুগল শিটের বেসিক টু অ্যাডভান্স লেভেলে আমরা যাওয়ার চেষ্টা করব। তা আপনারা যে গুগল শিটের ইন্টারফেসটা আমার স্ক্রিনে এখন দেখতে পারতেছেন, স্বাভাবিকভাবে আপনারা কিন্তু এটা আনতে পারবেন না অনেকে যারা একেবারে বেসিক মানে গুগল শিট সম্পর্কে প্রথম ধারণা নিচ্ছেন। তা গুগল শিটটা আপনি কোথায় পাবেন, কিভাবে ওপেন করবেন, এটা সম্পর্কে এখন আমরা শিখবো। তো এই জন্য আপনার যে কাজটি করতে হবে, আপনার যে কোনো একটা ইন্টারনেট ব্রাউজার ওপেন করতে হবে, সেটা গুগল ক্রোম হোক, মজিলা হোক বা অন্য যে সমস্ত ইন্টারনেট ব্রাউজার হোক না কেন। তাই ব্রাউজারটা ওপেন করার পরে অবশ্যই আমাদের প্রথম যে কাজ সেটা হলো যে জিমেল আইডি আপনার থাকতে হবে। উইদাউট জিমেল আইডি আপনি গুগল শিট ব্যবহার করতে পারবেন না। এখন জিমেল আইডি কিভাবে ওপেন করতে হয়, একটা জিমেল অ্যাকাউন্ট কিভাবে ওপেন করতে হয় এই সম্পর্কে অলরেডি হয়তো আপনার ধারণাটি আছে। যাদের এই ধারণাটি নেই তারা একটু ইউটিউবে গিয়ে যদি সার্চ করেন যে হাউ টু ওপেন এ জিমেল অ্যাকাউন্ট বা এরকম লিখলেই কিন্তু আপনি এই বিষয়ে অনেক ভিডিও পেয়ে যাবেন। এটা একেবারে মানে এন্ট্রি লেভেলের কাজ, সুতরাং এই বিষয়টা নিয়ে আমরা এখানে আলোচনা করতেছি না। তা যখনই আপনি জিমেল আইডি দিয়ে আপনার অ্যাকাউন্টটি ওপেন করবেন, অর্থাৎ জিমেল অ্যাকাউন্টটি যখন আপনার ওপেন হবে তখনই দেখবেন যে আপনি যেই এখানে অ্যাকাউন্টের মাধ্যমে আপনি ওপেন করবেন, অর্থাৎ আপনি সাইন ইন হবেন। তা এখান থেকে এই যে আমরা যে আমাদের জিমেল অ্যাকাউন্টে আমি এখানে মাউসের কার্সারটি নিয়েছি, সেখানে কিন্তু আমি লক্ষ্য করতেছি যে গুগল অ্যাকাউন্ট লেখা আছে, সাকিব ভাই এরকম লেখা আছে। তা এখানে যদি আমরা এখন ক্লিক করি, এই আইকনটিতে ক্লিক করলে কিন্তু আমার জিমেল আইডি দিয়ে আমি অলরেডি এখানে সাইন ইন করা আছি, সেটা কিন্তু আমাকে এখানে দেখাচ্ছে। তা আমি এই যখনই জিমেল আইডি দিয়ে আমি এখানে সাইন ইন হবো তখনই এরকম ডট 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 গুগল অ্যাপস নামে একটা আইকন দেখতে পাবেন। এখানে যখনই ক্লিক করব এখানে গুগলের অনেক অ্যাপ্লিকেশন দেখাবে। আস্তে আস্তে স্ক্রল করে যখন আপনি নিচে যাবেন এখানে দেখবেন শিটস নামে একটা আইকন আছে। তো এটাই হলো গুগল শিট। যদি আমরা এটাই ক্লিক করি ও আমাকে সরাসরি আমার যে গুগল শিটটি আছে সেই গুগল শিটের ইন্টারফেসে নিয়ে যাবে। এখন এই যে ইন্টারফেসটি আছে এখান থেকে আপনি উপরে দেখতে পারতেছেন যে স্টার্ট এ নিউ স্প্রেডশিট এভাবে লেখা আছে। তা এইটাই ক্লিক করলে আপনার ব্ল্যাঙ্ক স্প্রেডশিটটা ওপেন হবে। আর নিচে যেটা আছে যদি আপনি গুগল শিটটা আগে পরে ব্যবহার করে থাকেন তখন হবে কি এগুলো আপনাকে সাজেস্ট করবে যে তুমি কিছুক্ষণ আগে এইগুলো কাজ করেছো, মানে আপনার যে রিসেন্ট ফাইলগুলো আছে সেগুলো আপনার এখানে দেখাবে। এখান থেকে আপনি ওপেন করে রিসেন্ট যে ফাইলগুলো ব্যবহার করেছেন সেগুলো এখান থেকে ওপেন করতে পারবেন। এবং এখানে শুধু যে আপনি রিসেন্ট যে ফাইল সেটা না, আমরা গুগল ড্রাইভ সম্পর্কে হয়তো বা কম বেশি সবাই জানি। তা গুগল ড্রাইভের মাধ্যমে অনেক সময় দেখা যায় যে অনেকে আমাদেরকে এক্সেল ফাইল বলেন, তারপর অন্য যে ফাইলগুলো আছে সেগুলো পাঠায়। তো মূলত এক্সেল এবং শিটস এটার ভিতরে কিন্তু অনেক মিল। এক্সেল ফাইলটা যখন আপনি গুগল ড্রাইভে করে ওপেন করতে যাবেন স্বাভাবিকভাবে তখন কিন্তু এই শিটের যে ইন্টারফেসটি আছে সেখানেই কিন্তু ওপেন হয়। তা ওই ফাইলগুলো কিন্তু আপনার এখানে রিসেন্ট ফাইল হিসেবে কিন্তু দেখায় যে এখানে আপনার সেই ফাইলগুলো আপনি ওপেন করেছিলেন, এভাবে কিন্তু দেখায়। তা আমরা দেখলাম যে একটা উপায় দেখলাম যে এভাবে আপনি গুগল শিটটা ওপেন করতে পারবেন। আরো একটু উপায় আছে, সেটা হলো যে আপনি ব্রাউজ করলেন, এখানে গিয়ে আপনি যদি এই গুগল এখানে গিয়ে লিখেন যদি গুগল শিটস যদি এটা লিখেন, শিটস লিখলেই যদি সার্চ করেন এখান থেকে